நம்மளை கோட்டைக்கு அனுப்ப போற রুটা। ভারতের রূপালী পর্দায় তিনি ছিলেন নায়কদের নায়ক, যার সিনেমায় খলনায়করা কেঁপে উঠত তার সংলাপে। আজ সেই থালাপতি বিজয়ের বাস্তব জীবনের সিনেমার প্রতিপক্ষ নরেন্দ্র মোদী, যিনি কিনা এই সিনেমার ভয়ঙ্কর ভিলেন, যার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজয় লড়ছেন তামিলনাড়ুর মাটিতে। যেখানে মোদীর রাজনীতি ধর্মের নামে দেয়াল তোলে, সেখানে বিজয় হিন্দুত্ববাদী রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে বারবার বলেছেন একজন মানুষের পরিচয় তার ধর্মে নয়, তার কাজে। রমজান মাসে মুসলিমদের সঙ্গে ইফতারি করা থেকে শুরু করে খ্রিস্টান, হিন্দু, মুসলিম সব সম্প্রদায়ের উৎসবে উপস্থিত থাকা, এসবেতেই তিনি ধর্মনিরপেক্ষতার উদাহরণ করে তুলেছেন। মাদুরাইয়ের মঞ্চে তিনি যখন বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন বিজেপি আমাদের সবচেয়ে বড় আদর্শগত শত্রু, তখন পুরো জনসভা রূপ নিল সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে। হাজারো সমর্থকদের গর্জনে কেঁপে উঠল চারপাশ। বিজয় যেন বাস্তব জীবনের সুপার হিরো হয়ে ঘোষণা দিলেন এক নতুন বিপ্লবের। সিনেমা ছেড়ে রাজনীতির ময়দানে তার লক্ষ্য একটাই, মোদী ও বিজেপির ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা, যারা ধর্মকে ঘৃণার অস্ত্র বাড়িয়ে ভাঙছে গণতন্ত্রের ভিত। বিজয়ের এই মানবিকতা এবং সমতার বার্তাই তাকে সাধারণ মানুষের কাছে আরও প্রিয় করে তুলেছে। আর তরুণদের মনে তিনি হয়ে উঠেছেন এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা। রাজনীতিতে তার দল তামিলাকা ভেত্রী কাজাগাম বা টিভিকে ইতোমধ্যে ঝড় তুলেছে। 2024 সালের ফেব্রুয়ারিতে দল গঠনের ঘোষণা দেয় বিজয়, আর স্বল্প সময়ের মধ্যে দলটি তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে আলোচনায় চলে এসেছে। তাদের মূল মন্ত্র পিরপ্পুকুম এল্লা উইরুকুম, যার অর্থ জন্মের দিক থেকে সবাই সমান। এই স্লোগানই প্রমাণ করে টিভিকে কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং ন্যায় ও সমতার আন্দোলন। তবে দলের শক্তির আসল ভিত্তি তৈরি হয়েছিল বহু আগেই। বিজয়ের ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কামের মাধ্যমে 2009 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সংগঠন বছরের পর বছর অসংখ্য সমাজসেবামূলক কাজে অংশ নিয়েছে। 2021 সালের গ্রামীণ স্থানীয় নির্বাচনে এই সংগঠনের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করে 169টির মধ্যে 115টি আসন জয় করেছিল, যা প্রমাণ করে বিজয়ের প্রতি মানুষের অগাধ বিশ্বাস ও আনুগত্য। তার জনপ্রিয়তার পেছনে শুধু সিনেমার সাফল্যই নয়, রয়েছে দানশীলতার অগণিত গল্প। শিশুর জীবন বাঁচাতে গোপনে অর্থ সহায়তা করা, লকডাউনে হাজারো মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ নানা কাজ তিনি করেছেন। তবে প্রচারের জন্য নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা থেকে। তার জন্মদিনে ভক্তদের সঙ্গে মিলে গরিবদের মাঝে খাবার বিতরণ বা স্কুলে বই খাতা দেওয়া এখন নিয়মিত ঘটনা। 2015 সালে চেন্নাই বন্যার সময় তিনি সরাসরি মাঠে নেমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই মানবিকতার গল্পগুলোই তাকে সাধারণ মানুষের নায়ক বানিয়েছে, যে নায়ক সিনেমার চরিত্রের বাইরে গিয়েও বাস্তব জীবনে মানুষের পাশে দাঁড়ায়। বিজয়ের রাজনীতির আবির্ভাব নিছক কোনো অভিনেতার রাজনীতিতে প্রবেশ নয়, এটা রামারাও বা জয়ললিতার মতো তারকাদের পরে বিজয়কে ঘিরে যে সাড়া, তা একেবারেই আলাদা। কারণ তিনি রাজনীতিতে এসেছেন নিছক ক্ষমতার লোভে নয়, বরং পরিবর্তনের স্বপ্ন নিয়ে। তার বক্তৃতায় কোনো আড়ম্বর নেই, আছে দৃঢ়তা আর সততার ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার দল কারো ছায়াতলে থাকবে না। বিজেপি ও ডিএমকের মতো দুই বৃহৎ শক্তির বিরুদ্ধেও তারা একাই লড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ের উত্থান দক্ষিণ ভারতের রাজনীতিতে এক বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। তার জনপ্রিয়তা ও সততার ইমেজ সাধারণ মানুষকে আকর্ষণ করেছে, আর তরুণদের মনে তিনি এনে দিয়েছেন নতুন আশার আলো। এই লড়াই ভয় বা সমঝোতার নয়, বরং ন্যায় ও সমতার। সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন, আর তামিল রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন এই সুপারস্টার রাজনীতিবিদ। সময় বলবে তার গর্জন মোদীর রাজনীতিকে সত্যি কাঁপিয়ে দিতে পারে কিনা। তবে একথা নিশ্চিত, থালাপতি বিজয় যে ঝড় তুলেছেন তা ভারতের রাজনৈতিক আকাশে ইতিমধ্যে বজ্রপাত ঘটিয়েছে।